বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বে আমি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় নির্বাচনী পরীক্ষা 2025 বিষয় গণিত বহু নির্বাচনী প্রশ্ন উত্তরের আমরা তোমার প্রশ্ন উত্তরগুলো করেছিলাম 19 নম্বর পর্যন্ত। আজকে আমি বাকি 11টি প্রশ্নের উত্তর সমাধান করার জন্য চেষ্টা করছি। তাহলে দেখো যে 20 নম্বরের প্রশ্নটি হচ্ছে যে কোনো বর্গের, তাহলে বাকি 11টির মধ্যে প্রথম হলো 20 নম্বর। তাহলে 20 নম্বরের প্রশ্নটি দেখা যায় কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য। প্রশ্নটা হলো এরকম যে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য তোমার দেওয়া আছে 10% হ্রাস হলে, 10% হ্রাস পেলে বা বলা হলো এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে, এটি কিন্তু এখানে বলা হচ্ছে। তোমার 1 নম্বরের অপশানটা হলো দেখো 10%, 2 নম্বরের অপশন 19%, 3 নম্বরের অপশন 21%, 4 নম্বরের অপশন 30% দেওয়া আছে। তাহলে আমরা দেখি, বলা হচ্ছে যে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তাহলে দেখো তথ্য ব্যাখ্যা করি আমরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, তাহলে দড়ি বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য 100, বড় একক ধরলাম 100 মিটার। তাহলে একটা ধরে নিলাম বর্গের বাহুর দৈর্ঘ্য 100 মিটার। অতএব 10% দেখি হ্রাসে বর্গের বাহুর 10% হ্রাসে বর্গের বাহুর দৈর্ঘ্য তোমার 100 মাইনাস 10, তাহলে আমার থাকছে 90 মিটার। অতএব এখানে আমি লিখতে পারি যে অতএব বর্গের ক্ষেত্রফল 100 বর্গ দিলে 1 2 3 4 10,000 বর্গ মিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। অতএব 10% হ্রাসে বর্গের ক্ষেত্রফল হয় 9 বর্গ মিটার, 9 9 81 20 বর্গ মিটার। তাহলে বলা হচ্ছে যে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। অতএব বর্গক্ষেত্রের হ্রাস হলো 10,000 মাইনাস
8,100, 10,000, 8,100, এখানে থাকছে তোমার 900, 1,900, তাহলে 10,000 থেকে 8,000 গেলে 100, তাহলে 1,900 বর্গ। দেখো এত বর্গ মিটার, বর্গমিটার রয়ে গেল। তাহলে এইখানে আমরা দেখো যে এই যে 1900 বর্গমিটার, এই 1900 বর্গমিটার কিন্তু হ্রাস পেয়েছে। মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 10,000 বর্গমিটারে, হ্রাস পায় 19 বর্গমিটার। সুতরাং 10,000 বর্গ মিটারে হ্রাস পায় তোমার 1,900 বর্গ মিটার। সুতরাং 1 বর্গ মিটারে হ্রাস পায় 10,000 ভাগে 1900 বর্গ মিটার। তাহলে 100 বর্গ মিটারে হ্রাস পাবে। দেখো বলা হচ্ছে শতকরা কত হ্রাস পাবে। তাহলে আমরা যদি দেখি এখানে উপরে যদি 1900 গুণন 100 বাই 10,000, 1 2 কাটাকাটি করো, 1 2 কাটাকাটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 19% হ্রাস পেয়েছি। তাহলে 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 19% হ্রাস পেয়েছি। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা দেখি 21 নম্বরের যে প্রশ্নটি আছে সেটির সমাধান বের করার চেষ্টা করি। তাহলে আমরা চলো এটি মুছে নিতেও পারি। ওকে, তাহলে আমরা এটি মুছে নেই। 19 নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে তোমার যে সাইন, এখানে এটি মুছে নেওয়া আগে। তাহলে দেখো যে আমরা এটি মুছে নিলাম। দেখো 21 নম্বরের প্রশ্ন, এটি হচ্ছে এখানে দেখো 21 নম্বরের প্রশ্ন দেওয়া আছে তোমার cos of 90 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু 4/5। তাহলে বা সুতরাং আমরা লিখতে পারি সাইন এ। তাহলে এটি যেহেতু প্রথম কোয়ান্টেন্টে আছে, তাহলে প্রথম কোয়ান্টেন্টে এই অনুপাত যেহেতু 90 ডিগ্রি মাইনাস সূক্ষ্ম কোণ, এখানে কস পরিবর্তিত হয়ে অনুপাত হলো সাইন 4/5। আর আমি 4টি অপশন এখানে লিখে রাখি। দেখো প্রথম অপশানটি হলো 4/5, দ্বিতীয় অপশন 5/4, তৃতীয় অপশান হচ্ছে তোমার 3/5, চতুর্থ অপশন 5/3। 4টি অপশান আছে। এখন প্রদত্ত যে রাশির যার মান নির্ণয় করতে হবে, দেখো তথ্য ব্যাখ্যা। প্রদত্ত রাশি হলো এখানে কটে ডট সেকে। দেখো
কটকে ভেঙে আমরা সূত্র জানি কট সমান কসে বাই সাইন লেখা যায়, ওকে। আর sec ইকুয়াল টু 1/cos লেখা যায় কসে। তাহলে এই কসে কসে কাটা, এখানে যা রয়ে গেল অবশিষ্ট 1, নিচে রয়ে গেল তোমার সাইন। তাহলে 1 সাইনের মান আমরা এখানে বের করে রেখেছি 4/5। আমরা যদি এটিকে উল্টে দিই, যেহেতু জটিল ভগ্নাংশ, তাহলে আমরা লিখতে পারি উপরে 5, নিচে এলো 4। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে দেখো 5/4, তার মানে হচ্ছে তোমার 2 নম্বর অপশনটি হচ্ছে এর সঠিক উত্তর, ওকে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ, ওকে। এখন আমরা যাব 23 নম্বরের একটি প্রশ্ন আছে, দেখি সেটি এখন। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। চলো আমরা এটি মুছে নিই, ওকে। এবার এই আমরা যাই, দেখো 22 নম্বরের যে প্রশ্নটা আছে সেটি। 22 নম্বরের প্রশ্নটা হলো, এখন এখানে দেওয়া আছে, দেখো সেক প্লাস 10 ইকুয়াল টু 3/5 হলে সেকে মাইনাস 10 কত? সেকে মাইনাস 10 সমান কত? অপশন 1 4/5, অপশন 2 5/4, অপশন 3 3/5, অপশন 4 5/3 5/3। তাহলে আমরা এবার দেখি যে তত্ত্ব ব্যাখ্যা হচ্ছে, এখানে তুমি দেখো যে আমরা কিন্তু জানি যে সাইন সেক স্কোয়ার এ ইকুয়াল টু 1 প্লাস তোমার tan স্কোয়ার এ। সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার, বা আমরা যদি পক্ষান্তর করি, দেখো সেক স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইকুয়াল টু আমরা লিখতে পারি 3/5, বা এখন যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তুমি ব্যবহার করো, দেখো সেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হইব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 3/, এটি কিন্তু আমরা লিখতে পারি, এখানে আছে 1, এটি হচ্ছে তোমার 1 দেওয়া আছে। আমরা তো জানি যে সেক স্কোয়ার সমান 1 প্লাস tan স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এদিক থেকে tan স্কোয়ারটা বাম দিকে নিয়ে আসলাম, তাহলে সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এইটুকু ভাঙালে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 1, বা এখন সেকে প্লাস 10 দেখো এখানে মান দেওয়া আছে, সেকে প্লাস 10 মান হচ্ছে 3/5, ওকে। তাহলে সেকে মাইনাস 10 এখানে অবশিষ্ট রয়ে গেল ইকুয়াল টু 1, বা আমরা লিখতে পারি সেকে মাইনাস তোমার 10 ইকুয়াল টু, এটি যদি ভাগ দেও তাহলে উল্টে যাবে, 5 যাবে উপরে, 3 আসবে নিচে, ওকে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছো। এর মান কত? সেকে মাইনাস 10 ইকুয়াল টু 5/3। তাহলে 2 নম্বর অপশনটি হল
সেকে ইকুয়াল টু মাইনাস থ্রি উল্টে দিলে 5/3, চতুর্থ নম্বরের 5/3 হচ্ছে তোমার 4 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এটি আমরা সাইনে কোজের সূত্র থেকে ব্যবহার করেছি। তোমরা যদি সূত্রগুলি মনে রাখো তাহলে কিন্তু এটি পানির মতন সহজ, একেবারেই পানি 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 পানির মতো সহজ। ওকে, তাহলে চলো আমরা যাই 23 নম্বরের প্রশ্নটিতে। এটি মুছে নিতে পারি। ওকে, এটি মুছে নাও। এইবার আমরা যাব 23 নম্বরের প্রশ্নটি হচ্ছে, দেখো এখানে 23-এ দেওয়া আছে, এই দেখো দেওয়া আছে, দেখো দেওয়া আছে কত, এখানে হচ্ছে তোমার এক্স প্লাস 1/x ইকুয়াল টু হলো তোমার 7 হলে, 7 হলে এর মান কত, x/x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত এটি। তাহলে অপশন 1 1/8, 2 নম্বর অপশন -1/8, 3 নম্বর 1/7, 4 নম্বর 5/3। চারটি অপশন দেওয়া আছে। তাহলে দেখো চারটি অপশন দেওয়া আছে, আমার x/x² প্লাস x প্লাস 1 এর মান বের করতে হবে। তাহলে তথ্য ব্যাখ্যা দেখো, এটি সরাসরি কিন্তু সূত্র যায় না, তবে দেখো দেওয়া আছে যে তথ্য এখানে আমরা লিখতে পারি, এই দেখো x স্কয়ার প্লাস 1/x ইকুয়াল টু 7, বা এখানে লসাগু করো, লসাগু করলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 7, বা x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু গুণ দিলে 7x। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এখন দেখো প্রদত্ত রাশি হবে x/x স্কয়ার x প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি x/x স্কয়ার প্লাস 1 প্লাস এক্স। এটিকে একটু সাজিয়ে লিখলাম নিচে, দেখো x স্কয়ারের সাথে 1, তাহলে x স্কয়ার প্লাস 1 এর মান আমরা বের করে রেখেছি এখানে, তাহলে 7x আর যোগ হইল x, উপরে আছে তোমার x, তাহলে আমরা 7x 8x, এইখানে কাটাকাটি করলে 1x 1/8। ওকে, আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ধন্যবাদ। ওকে, তাহলে আমরা এটি বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের যে এখানে অপশনটি হচ্ছে তোমার 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি সবাই বুঝতে পেরেছ। ওকে, এখন তাহলে চলো আমরা যাই 24 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি সমাধান করার জন্য। চলো আমরা তাহলে এটি মুছে নিতে পারি। ওকে, দেখো আমরা এটি মুছে নিলাম। এখন 24 নম্বরের যে প্রশ্ন সেটি তুমি একটু দেখে নাও। 24 নম্বরের প্রশ্নটি হচ্ছে দেওয়া আছে, দেখা যে দেওয়া আছে এখানে যে তোমার 3.8 সমানুপাতিক x অনুপাত 32 হলে x এর মান কত, x এর মান কত। এখন আমাদের চারটি অপশন দেওয়া আছে এখানে। 1 নম্বরের অপশন 3, 2 নম্বরের অপশনটা হচ্ছে তোমার 12,
3 নম্বরের অপশন ছিল 4 নম্বরে 24 দেওয়া আছে। তাহলে দেখি আমরা, যেহেতু দেওয়া আছে সুতরাং আমরা লিখতে পারি এটিকে 3 পয়েন্ট, এই সমানুপাতির পরিবর্তে আমরা সমান চিহ্ন দিতে পারি। অতএব 3 বা আমরা লিখতে পারি যে এটি হচ্ছে অনুপাতের পূর্ব রাশি। তাহলে আমরা জানি পূর্ব রাশি উপরে যায় আর উত্তর রাশি নিচে আসে, তদ্রূপ এক্স উপরে 32 তোমার নিচে আসবে। বা এখন যদি আড়াআড়ি কোণাকুণি গুণ দাও, দেখো 8x আর এদিকে হচ্ছে তোমার 3 গুণন 32, বা এখানে 3.32, এই 4 আটা 32, 3 4 12, বা 3 4 যদি 12 হয় তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এক্স এর মান হচ্ছে 12। এটি হচ্ছে 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানে অনুপাত সমানুপাতের ধারণা আমি ব্যবহার করেছি। দেখো একটু, যেহেতু 3 অনুপাত আছে দেখো 8, সমানুপাত চিহ্ন এক্স অনুপাত 32, তাই সমানুপাতের পরিবর্তে আমরা সমান চিহ্ন দিয়েছি। আর পরবর্তী লাইন দেখো, এটি হচ্ছে পূর্ব রাশি আর এটি উত্তর রাশি। পূর্ব রাশি উপরে যায় আর উত্তর রাশি নিচে আসে, তদ্রূপ এক্স উপরে আর 32 নিচে। এখন আড়াআড়ি গুণ দিলাম, তাহলে হচ্ছে 8x = 3.32। বা এখন দেখো যে আমরা যদি 8 দ্বারা ভাগ দিই, 4 আটা 32, তাহলে 3 4 12। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। অঙ্কটি একেবারেই পানির মতন সহজ। তাহলে চলো আমরা যাই 25 নম্বরের অঙ্কটি সমাধান করি, এটি মুখে নিতে পারি। ওকে, দেখো 25 নম্বরে যেটি আছে সেটি দেখো, যে 25 নম্বরের অঙ্কটি হলো যে cos স্কয়ার এ মাইনাস, দেখো এখানে দেওয়া আছে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ ইকুয়াল টু 2 হলে, sin স্কয়ার ইকুয়াল টু 2 হলে cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু cos টু দি পাওয়ার, অতএব মান কত হলে cos টু দি পাওয়ার এ মাইনাস sin টু দি পাওয়ার এ ইকুয়াল টু কত। এটি আমরা অপশনগুলো এখন লিখে নিই। দেখো, একে হলো 2, 2 এ 0, 3 এ তোমার 1, 4 এ আছে 5/3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন দেখো যে আমরা এখানে দেওয়া আছে তথ্য ব্যাখ্যা, দেখো cos টু দি পাওয়ার 4 এ মাইনাস sin টু দি পাওয়ার 4, এটিকে আমরা ব্যঙ্গে লিখতে পারি। দেখো cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার, দেখো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, cos স্কয়ার এ প্লাস sin স্কয়ার, আবার cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এ, তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান আমরা জানি 1, আর এটি cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু 2 হলে, তাহলে আমরা দেখি এটির মান দেওয়া আছে 2 হলে, তাহলে এটির মান 2, তাহলে 2 একে 2। আমাদের যে অপশনটা হচ্ছে 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
তোমরা এটি বুঝতেই পেরেছ যে এটি cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 আছে। এখানে আমরা cos-এর 4 পাওয়ার ভিতরে 2টা উপরে 2টা দিয়ে অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা সৃষ্টি করেছি এখানে বা ক্রিয়েট করেছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র আমরা লিখতে পারি। তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এটির মান আমরা কিন্তু সরাসরি জানি এটির মান হচ্ছে 1 আর এটির মান এখানে দেওয়া আছে 2, কাজেই 2 কি 2, কাজেই 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে চলো আমরা যাই অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। এখন আমরা এটি মুছে নিতে পারি। ওকে, ধন্যবাদ। দেখো যে আমরা এবার দেখি 25 নম্বরের যে প্রশ্নটি সেটি কিন্তু গেছে। এইবার দেখো 26 নম্বরের প্রশ্ন। এটি হচ্ছে যে 26 নম্বরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনগুলো ক্রমিক সমানুপাতিক, নিচের কোনগুলো তোমার ক্রমিক সমানুপাতিক, নিচের কোনগুলো ক্রমিক সমানুপাতিক, প্রশ্নটা হচ্ছে এরকম। তাহলে আমার এইখানে দেখো এটা কিন্তু সরাসরি উত্তর দেওয়া যায়। হ্যাঁ, এইখানে তুমি দেখো যে ক্রমিক সমানুপাতিক 1, 2, 8, খ 2, 3, 8, ঘ 4, 12, 16, তাহলে 4, 12, 16, তারপরে গ আছে 4, 6, 9। তাহলে আমরা দেখি এই 4টি অপশন এখানে দেওয়া আছে। নিচের কোনগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতিক, তত্ত্ব যুক্তি হচ্ছে এখানে দেখো তত্ত্ব ব্যাখ্যা। তাহলে আমরা যদি লিখি, যেমন মনে করো 4 নম্বর অপশনটি 4:6, আবার 6:9, এটিকে আমরা লিখতে পারি। দেখো যে ক্রমিক সমানুপাতিক কিনা। 4/6 আবার 6/9 আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো ক্রমিক সমানুপাতিক কিনা। 2 2 3, তাহলে 2/3, এটির কাটলে দেখো 3 দিয়ে কাটলে 2, নিচে হয় 3 3 9। তাহলে এই 4 নম্বর অপশনটি হচ্ছে তোমার ক্রমিক সমানুপাতিক। ওকে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা যেতে পারি, দেখো 27 নম্বরের যে প্রশ্ন রয়েছে, একটি চাকা 720 মিটার পথ যেতে 18 বার ঘুরলে চাকাটির পরিধি কত মিটার। তাহলে চলো আমরা যাই 27 নম্বরের প্রশ্নটি সমাধান করার জন্য। দেখো 27 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, এবার দেখো যে 27 নম্বরের প্রশ্ন, এইবার আমরা একটু দেখি নিই যে একটি চাকা 720 মিটার পথ যেতে 18 বার ঘুরলে, 18 বার ঘুরলে চাকাটির পরিধি কত মিটার ঘুরলে, চাকা এর পরিধি কত মিটার। ওকে, একটি চাকা 720 মিটার পথ যেতে 18 বার ঘুরলে চাকাটির পরিধি কত মিটার। এখন অপশন ক দেওয়া আছে 12,980,
12,980। খ দেখো 738। ঘ অপশন 702। গ অপশন 40। পরে দিন দেওয়া আছে একটি চাকা 700 মিটার পর যেতে 18 বার ঘুরলে চাকাটির পরিধি কত মিটার? তাহলে আমরা জানি তত্ত্ব ব্যাখ্যা। দেখো ব্যাখ্যা, আমরা জানি যে চাকাটি একবার, দেখো একবার ঘুরলে পরিধির সমান পথ অতিক্রম করে। চাকাটি একবার ঘুরলে যদি পরিধির সমান পথ অতিক্রম করে তাহলে 720 মিটার পথ যেতে চাকাটি ঘুরছে কতবার? 18 বার ঘুরলে চাকাটির পরিধি কত? তাহলে আমরা জানি যে একবার এই 18 দ্বারা যদি 720কে ভাগ করা হয় তাহলে একবার ঘোরার সমান দূরত্ব অতিক্রম করে তাহলে পরিধি বের হয়ে যাবে। অতএব চাকার পরিধি হবে তোমার 720 মিটার। পরিধি সমান 720 18, তাহলে একবার ঘূর্ণনের পথ বের হবে। এই একবার ঘূর্ণনের পথে হচ্ছে তোমার চাকার পরিধি। তাহলে এটি ভাগ করলে হয় 3 4 18 72, 0 একটা বসাই দিলাম। কাজেই আমার 40 মিটার। 40 মিটার উত্তর হচ্ছে তোমার 4 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমি যাই 28 নম্বরের প্রশ্নটি। একটি সুষম বহুভুজের বাহুগুলো বহিস্থ কোণের সমষ্টি কত? আমরা এটি মুছে নিতে পারি। ওকে, তাহলে 4 নম্বর অপশনটি হচ্ছে আমার সঠিক উত্তর। এখন আমরা যদি যাই, দেখো 28 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি বলা হচ্ছে যে একটি সুষম বহুভুজের সবগুলো বহিস্থ কোণের সমষ্টি কত? একটি সুষম বহুভুজের সবগুলো কোণের সমষ্টি কত? সুষম বহুভুজের সবগুলো কোণের সমষ্টি কত? সবগুলো বহিস্থ কোণের সমষ্টি কত হবে? এখানে হচ্ছে বহিস্থ, সবগুলো বহিস্থ কোণের সমষ্টি কত? আমরা অপশনগুলো এখানে লিখে নেই। তাহলে 1 নম্বরের অপশন দেখো যে এইখানে দেওয়া আছে ক 180 ডিগ্রি, 2 খ 270 ডিগ্রি, গ 360 ডিগ্রি, 540 ডিগ্রি, ঘ। এই 4টি অপশন দেওয়া আছে। একটি সুষম বহুভুজের সবগুলো কোণের সমষ্টি কত? তাহলে দেখতে সুষম বহুভুজ বলতে আমরা তত্ত্ব ব্যাখ্যা, দেখো ব্যাখ্যা, এখানে যদি আমরা সমবাহু একটা ত্রিভুজ এঁকে নেই, দেখো আমরা তো জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ যদি 60 হয়, এটিও হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণ যদি 60 হয় তাহলে এর বহিস্থ কোণ হবে, আমরা যদি এটিকে বাড়াই দিই তাহলে বহিস্থ কোণ হবে এইখান থেকে এটুকু হবে তোমার 120। আবার এটিকে যদি তুমি এদিকে বাড়াও তাহলে এটুকু হবে তোমার 120। আবার এটিকে যদি তুমি এদিকে বাড়াও তাহলে তোমার এটির মান হবে 120।
এখান থেকে এই হবে 120। তাহলে আমরা বলতে পারি যে বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে একটি সুষম, মানে সমবাহু ত্রিভুজ, এটি তো বহুভুজ। তাহলে এইখান থেকে যদি 20 আর হচ্ছে আমরা জানি এইটুকু হচ্ছে পুরোটা হচ্ছে সরল কোণ, এই থেকে এই পর্যন্ত 120 আর 60 180, তদ্রূপ এইটুকু হচ্ছে তোমার 180, এটুকু হচ্ছে তোমার 180। তাহলে বহিস্থ কোণ হচ্ছে তোমার 120 120 120। তাহলে বহিস্থ কোণের পরিমাণ হলো 360 ডিগ্রি যোগ করলে। তাহলে সুষম বহুভুজের সবগুলো বহিস্থ কোণের পরিমাণ হলো 360 ডিগ্রি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, আমরা এটি মুছে নিতে পারি। হ্যাঁ, এইবার ইয়েস, তারপরে আমরা একটি একই বৃত্তের ব্যাসার্ধ 29 নম্বর প্রশ্নটি দেখা, যে একই ব্যাসার্ধের একটি বৃত্ত গোলকের ক্ষেত্রফলের অনুপাত। একই ব্যাসার্ধের একটি বৃত্ত ও একই ব্যাসার্ধের একটি বৃত্ত ও গোলকের ক্ষেত্রফলের অনুপাত কত? গোলকের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা কিন্তু আমরা বের করতে হবে। তাহলে আমরা দেখি, একই ব্যাসার্ধের একটি বৃত্ত গোলকের ক্ষেত্রফলের অনুপাত 1 নম্বরের অপশন 4:1, 4:1। 2 নম্বরের অপশন 1:2। 3 নম্বরের অপশনটা হচ্ছে 1:4। 4 নম্বরের অপশন 2:1, 2:1। এই 4টে অপশন দেওয়া আছে। দেখো, একই ব্যাসার্ধের একটি গোলক ও একটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে তত্ত্ব ব্যাখ্যা দেখা, ব্যাখ্যাটা হচ্ছে এখানে দড়ি বৃত্তের ক্ষেত্রফল, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর হলে, অতএব বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, আমরা জানি। এবং গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। অতএব বৃত্তের ক্ষেত্রফল অনুপাত করি, বৃত্তের ক্ষেত্রফল বাই গোলকের ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল এখানে পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। তাহলে উপরে কাটাকাটি গেলে 1 নিচে 4, 1:4। তাহলে 3 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা এখন যেতে পারি অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। ওকে, 29 নম্বর প্রশ্নটি এই পর্যন্ত শেষ। আমরা যাচ্ছি এখন 30 নম্বরের প্রশ্নটির সমাধানে। ওকে, আমরা দেখো, তাহলে 30 নম্বরের প্রশ্নটি হলো, দেখো এখানে দেওয়া আছে যে একটি সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণগুলোর পরিমাণ কত? একটি সুষম ষড়ভুজের শীর্ষ বিন্দুতে, একটি সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? উৎপন্ন কোণের পরিমাণ
কত? অপশন 1, উৎপন্ন কোণের পরিমাণ কত? 360। গ 270। গ 80। ঘ হচ্ছে 120। প্রশ্নটা হচ্ছে যে একটি সুষম ষড়ভুজে শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ, শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ আমরা জানি। তত্ত্ব ব্যাখ্যা দেখো, তথ্য ব্যাখ্যা। সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ, সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ আমরা জানি। ব্যাখ্যা হচ্ছে আমরা জানি যে সুষম ষড়ভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ সমান হচ্ছে তোমার ষড়ভুজের, সুষম ষড়ভুজ যেহেতু 6 বাহু, তাহলে n-2 ইন্টু 180। দেখো এইখানে n এর মান যদি 6 হয়, -2 গুণন 180, আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে 6 এখানে তোমার থাকছে, যদি আমরা কাটাকাটি করি, দেখো 3, 6, 30, আর এখানে থাকছে তোমার 4 গুণন হচ্ছে 30, 4 30 120। তাহলে সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ 120 ডিগ্রি। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে সুষম ষড়ভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে তোমার 120 ডিগ্রি। 4 নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। কাজেই আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। এর আগে আমি দুটি কথা তোমাদের বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে, যারা এখনও সাবস্ক্রাইব করো না, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। একটি কমন, একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ওকে।